চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে গত 2 দিন ধরে চলছে উত্তেজনা। আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্তরক্ষী অনেকটাই শান্ত ছিল, সেই বিজিবি আজ বাঘের মতো গর্জে উঠেছে, রুখে দিয়েছে বিএসএফ এর অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সাথে স্থানীয় জনগণ মিলে বিএসএফ এর অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। গেল 2 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে কতটা উত্তেজনা চলছে তা জানাবো আমাদের সহকর্মী সাকিরের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে 2 দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ওই সীমান্তে আজ বিকেলে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী। উভয় পক্ষই সীমান্তে বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে 2 দেশের চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে সীমান্তে এই উত্তেজনার চাঞ্চল্য শুরু হয়েছে ভারতেও। দেশটির জাতীয় গণমাধ্যম এ নিয়ে রীতিমতো আতঙ্কে আছে, ফলাও করে সংবাদ প্রচার করছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত পিলার 177/1S ও 2S এলাকায় কয়েক মাস আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আন্তর্জাতিক শূন্যরেখার 100 গজের মধ্যে সম্প্রতি ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করার উদ্যোগ নেয়। শুরু হয় মাটি খোঁড়াখুড়ি, কিন্তু তাতে বাধা দেয় সীমান্তে দায়িত্ব পালন করা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। পরে সেই রাস্তার পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় 2 বাহিনীর মধ্যে তৈরি হয় এই চরম উত্তেজনা। এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় সহনীয় বাংলাদেশিরা ক্ষোভ জানিয়েছে এবং বিজিবির সঙ্গে তাদের দিনব্যাপী সীমান্তে অবস্থান করতে দেখা যায়। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সঙ্গে অবস্থান নিতে দেখা যায়। একে কেন্দ্র করে এই সীমান্ত সংলগ্ন 2 দেশের স্থানীয়রা পাল্টাপাল্টি স্লোগান দিতে দেখা যায়। পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকায় প্রায় 100 মিটার অংশে কোনো কাঁটাতারের বেড়া নেই। ভারত বাংলাদেশ সীমান্ত এখানে প্রায় উন্মুক্ত। এমন পরিস্থিতিতে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে আপত্তি জানায় বিজিবি। ফলে মাঝপথেই বন্ধ করে পিছু হটে বিএসএফ। যেন পিঠ নয়, বুকের সাহস দেখালো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জানানো হয় 2 দেশের সম্পর্ক হবে সমানে সমান, অর্থাৎ বাংলাদেশে ভারতের আধিপত্য ও হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এছাড়াও সীমান্তে যেন বিজিবি পিঠ না দেখায় সে নিয়ে বার্তা দেওয়া হয় সরকারের তরফ থেকে। আর সেটাই যেন করে দেখালো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। জীবন গেলেও দেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবেন না সীমান্তের এই অতন্ত্র প্রহরীরা।